আমি ক্লাস 8-এ থাকতে 8 থেকে 9-এ উঠি নাই, তখন আমি ফুল প্লেজের নায়িকা। আমি তখন থেকে এই ইন্ডাস্ট্রিতে একেবারে ছোটবেলায় হাতে খড়ি আমার ডাইরেক্টরদের। আমার ডিরেক্টররা এমনও হয়েছে যে আমাকে গালে তুলে ভাত খেয়েছে, আমি তখন এতই ছোট ছিলাম। তখনই আমি পুরো, অনেকেই জানে না যে আমি এত ছোটবেলায়, তখন সবাই মনে করো যে নায়িকা মানে তো মিনিমাম একটা 20 নালে 30 এজে আসবে। তো আমি এতই ছোট ছিলাম যে ক্লাস 8-এ পড়তাম, ছোট একটা ফ্রক পরে আমি যখন ফার্স্টে আসছি কাজ করতে, সবাই আমাকে দেখে ফার্স্টে বলছে কি এই পিচ্ছি, এ কি করবে, এ নায়িকা হবে। আমাকে অনেকে ধরে বলছে তুমি নায়িকা হবা, তুমি পারবা। এতে শ্যাম দাদু আমার, তাকে আল্লাহ বেহেশতে নসিব করুক, উনি আমাকে ফার্স্ট ছবিতে নিয়ে আসছিলেন। উনি আমাকে আলহামদুলিল্লাহ উনি আমাকে বলেছিলেন যে আমার নায়িকা ও একদিন অনেক বড় জায়গায় যেতে পারবে। তো ওনাকে আল্লাহ বেহেশতে নসিব করুক, দোয়া করি তার জন্য সবাই। সে তার জন্যই আজকে শাবনূর। আর আমার ডিরেক্টর যারা, ইভেন আমার প্রডিউসার যারা আমাকে লগ্নি করে কাজ করেছে, অনেক মানে তারা তো নাও করতে পারতো প্রথমে, যখন আমি একদম ছোট ছিলাম, একটা ক্লাস 8-এ পড়া মেয়ে, কি আর জানি এত কিছু। তো এদের সামনে দাদু প্রত্যেকটা জায়গায় গিয়ে বলেছিল এটা আমার নায়িকা, দেখবা তোমরা নাও। যেমন বাদুল খন্দকার বলেন, মতিন আঙ্কেল বলেন, আমাদের হচ্ছে ফিরোজ ভাই যে নতুন আসছেন, তারপর হচ্ছে অনেক অনেক ডিরেক্টর যারা, আমাদের আজাদি হাসান ফিরোজ, আজাদ ভাই, আমজাদ হোসেন, অনেক গুণী ডিরেক্টরদের সাথে কাজ করতে পেরেছি। শিবলি সাদিক আঙ্কেল, তো জহুর আঙ্কেল, দিলীপ সোম আঙ্কেল মারা গেছে, অনেকেই নাই মারা গেছে। এত ভালো ভালো মানুষের সাথে তাদের কথাবার্তা, তাদের সোবারনেস আমাকে মুগ্ধ করতো। তো এত ভালো মানুষদেরকে আমি পেয়েছি, এত ভালো ডিরেক্টরদেরকে আমি পেয়েছি, তাদের কথাবার্তা তাদের অন্যরকম ছিল। তো ওই সোনালী যুগটা আবার ফিরে আসুক, এটাই কাম্য।